ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেন ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী। অবস্থা এখন এমন যে পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই। অন্যদিকে হামাসকে হালকাভাবে নেয়ার করুণ পরিণতিও ভোগ করতে হচ্ছে ধুকে ধুকে। সম্প্রতি গাজা ও মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেয়ার পর হামাসের একটি অস্ত্র ভাণ্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের। যোদ্ধাদের এমন অস্ত্র ভাণ্ডারের সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবে নেতানিয়াহুর সেনারা, তাই এখন বড় প্রশ্ন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্র ভাণ্ডার রয়েছে তা দিয়ে আরো বহুদিন যুদ্ধ করতে পারবে সংগঠনটি। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। গেল কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ করে তুলেছে আল কাসাম ব্রিগেড। ফলে ফিলাডেলফি করিডোর বন্ধ হলেও অন্য স্থানে মজুদ করা অস্ত্র ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যাবে হামাস। ফিলাডেলফি করিডোরের দখল নেয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, সেখানে 20টির মতো টানেল খুঁজে পাওয়া গেছে যা হামাস অস্ত্রের চালান গ্রহণ করার জন্য গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। এসব টানেল ব্যবহার করে মিশর থেকে অস্ত্র চোরাচালান করে থাকত স্বাধীনতাকামী যোদ্ধারা, যদিও এমন দাবি অস্বীকার করেছে মিশর। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামাসের টানেল এবং অস্ত্রের গুদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা ইসরায়েলি বাহিনীর জন্য প্রায় অসম্ভব। ইসরায়েলি বাহিনী হামাসের সবগুলো ব্যাটালিয়নকে ধ্বংস করার পরও সংগঠনটি আরও মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে। গাজায় আল কাসাম ব্রিগেডের প্রতিরোধ হামলাগুলো সেই বাস্তবতার প্রমাণ দেয়। মধ্যপ্রাচ্যের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, হামাস তার সামর্থ্যের পুরোটা কখনোই প্রদর্শন করে না। শত্রুকে ঘায়েল করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় থাকে। সেই সঙ্গে বিশেষ বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। হামাসের কাছে অস্ত্রশস্ত্রের কোনো অভাব নেই। এখনও গাজার বহু এলাকা রয়েছে যা ইসরায়েলি বাহিনী আবিষ্কার করতে পারেনি। সেসব স্থানেও অস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে হামাসের। পশ্চিমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অস্ত্র তৈরিতেও প্রশিক্ষণ নিয়েছে হামাস। বেশ কিছু ধরনের অস্ত্র এখন হামাস নিজেরাই বানাতে পারে, ফলে সংগঠনটির অস্ত্রের কোনো অভাব হয় না। সেই সঙ্গে হামাসের কাছে কি পরিমাণ রকেট ও মর্টার রয়েছে সেটির চিত্রও স্পষ্ট নয়। শুধুমাত্র ধারণা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল, কিন্তু দীর্ঘ সময় ধরে যুদ্ধ হলে আখেরে বিজয়ী হবে হামাসই। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।